বলছি মা, ওই একটা শাড়ি নিয়ে এত কেলেঙ্কারি করার কি কোনো দরকার আছে? দেখো এইবার তো পারুলে গায়ে থাকতে পারে নাই নয়, তো ও থাকলে সব একা হাতে সামালে দিত। এবার আমার একার হাতে সব দায়িত্ব পড়ে গিয়েছিল, তো আমি তো এবার হিমশিম খেয়ে গিয়েছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে পুজোটা হয়তো করতে পারবো না। তখন রুক্মিণী এসে সব নিজে হাতে দায়িত্ব নিয়ে পুজোটা উতরে দিল। আসলে ও তো লাস্ট মোমেন্টে এসেছিল, তাই হাতের কাছে যা যা পেয়েছে সেই সব দিয়ে প্যান্ডেলটা করেছে। তো কাকি জানো, ওর ব্যবহারটা দেখে না আমি একবারে অবাক হয়ে গিয়েছিলাম। ও মেয়েদের থাকে না যে শাড়ি কাপড়গুলোকে খুব যত্ন করে রাখে, তো ও কিন্তু ওই সময় তাকায় লাই। ও শাড়িগুলোতে ধুলা লাগছে, ও পেরেক ঠুকা হচ্ছে, সেই সব নিয়ে ও প্যান্ডেলটা করে দিচ্ছে। তোমরা তো ওখানে গেলে লাই, ও গেছে সেই লেগে অভিমান করে যাও নাই। তোমরা গেলে ঠিক দেখতে পেতে মা। বাবা গোপাল, তোর বউকে দুটো কথা বললাম বলে তোর গায়ে একবারে ফসকা পড়ে গেল। তা হ্যাঁ রে গোপাল, বউয়ের লিগে মা কাকিকে কথা শোনাই দিলি? মিষ্টি করে বললি বটে, কিন্তু যা বলতে চাইলি না সেটা ভালোই বুঝতে পারলাম রে। সে ভালো ভালো, বউয়ের পাশে থাকবি, বউকে ভালোবাসবি, বউয়ের কথা ভাববি, এ তো সুখের কথা। কিন্তু তোর এই ভালোবাসা আর তোর এই সুহাগের দাম দিবে তো তোর বউ? হ্যাঁ, দেখেলিস বাবা, তোর ভালোবাসা অপাত্রে দান করিস লাই, তাহলে কিন্তু পস্তাতে হবে। তখন কিন্তু এই মা কাকিদের কোলেই আসতে হবে, মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিতে। আমি তোর মা বটে গোপাল, তোর এমন দিনটা আসুক সেটা আমি চাই না। অন্ধের মতন যাকে তাকে সবকিছু বিলাই দিস না বাবা। What? এ তো রীতিমতো মেন্টাল টর্চার। হ্যাঁ স্যার, আর ওঙ্কার সেই চাপটা সহ্য করতে না পেরে হোস্টেল ছেড়ে, এমনকি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছিল। আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম। আজ ওঙ্কার সাথে যা হয়েছে তা যদি শাস্তি না হয়, তাহলে এমন কাজটা যারা যারা করেছে তারা আরো লাইসেন্স পেয়ে যাবে। মজা করবার নামে আমাদের মতো সহজ সরল ছাত্রছাত্রীদের ওপর আরো অত্যাচার করবে। How dare they?